পাকিস্তানের সামরিক বাহিনী যে এত শক্তিশালী এটা আমার কল্পনাতে ছিল না। এখন দেখা যাচ্ছে শুধু নিজের দেশে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমানগুলো পাহারা দিচ্ছে যাতে ইসরায়েল কোনো রকম শয়তানি করতে না পারে। কারণ আপনারা জানেন যে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে শান্তির লক্ষ্যে, যুদ্ধবিরতির লক্ষ্যে, যুদ্ধবন্ধের লক্ষ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। পাকিস্তানের শঙ্কা বা আন্তর্জাতিক মহলের শঙ্কা, ইসরায়েল এখানে অজুহাত তৈরি করার চেষ্টা করবে, সুযোগ খুঁজবে যাতে ইরানের প্রতিনিধি দলের উপর আক্রমণ করা যায়। ইরানের প্রায় 70 জন প্রতিনিধি দল, বিশাল প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করছে। তারা মোটামুটি বলা যায় যে সেখান থেকেই তারা পুরো সমস্ত সিদ্ধান্ত নেয়া, তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্যে আলোচনা করা এবং তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে যাতে একটা চুক্তি করা যায়। এখন এই ধরনের আলোচনা ইসরায়েলের জন্য খুব অস্বস্তিকর। যদি কোনো কারণে ইরানের প্রস্তাবে রাজি হয়ে ট্রাম্প চুক্তি স্বাক্ষর করে তাহলে ইসরায়েলের বিপদ ঘটবে। সুতরাং ইসরায়েল এই ধরনের আলোচনাকে শুরু থেকে পছন্দ করেনি। আর সবচেয়ে বড় কথা হলো যে 3 দেশের মধ্যে যুদ্ধ হলেও ইসরায়েলকে কিন্তু এর মধ্যে রাখা হয়নি। ইসলামাবাদ বলেছে যে ইসরায়েলকে রাখা যাবে না, ইসরায়েল হচ্ছে মানবতার শত্রু।